প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন বঙ্গের ডাকাতকালীর সন্ধানে। আজকে ষষ্ঠ পর্ব, কাঁসাপাড়ায় রঘু ডাকাতের কালীবাড়ি। এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন, আঞ্চলিক ভক্তমণ্ডলী, পুরোহিত সেবায়েতের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি। এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার, আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা ও পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা। সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত, কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। বিখ্যাত মন্দিরে কিভাবে আপনারা পৌঁছাবেন, এই মন্দিরের প্রাচীন ইতিহাস, মন্দিরের দর্শন, প্রকাশ করব সমস্ত প্রয়োজনীয় তথ্য। তাই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সেই রঘু ডাকাত বড় বড় মানুষের যেভাবে অর্থ নিয়ে আসতো, তারপরে গরিবদেরকে সেবা করত। আর এখান থেকে অনেক পুরনো একটা কথা শোনা গেছে, যেটা আছে সুড়ঙ্গর কথা। আচ্ছা, এটা এখান থেকে 3খানা সুড়ঙ্গ দেবে। সেই সুড়ঙ্গটা মুখটা কোথায় রয়েছে? এটা সুড়ঙ্গ তো মানে সুড়ঙ্গ তো মুখটা পুরো বন্ধ হয়ে গেছে। আর এটা তো মোটামুটি 300-400 বছর আগে সুড়ঙ্গ। এখন ওই সুড়ঙ্গ তার কিছু বলা যাবে না। মুখটা যেহেতু সব খিচুড়ি হয়, পায়েস হয়, ভাজা হয়, পাঁচমিশালি তরকারি হয়, এটা দেওয়া হয়। আর আমাদের শনিবার মঙ্গলবারটা হয় না, এমনি শনিবার মঙ্গলবার ছাড়া অন্য ভোগ দেওয়া হয়। আমি এখন মন্দিরে রয়েছি, ডাকাতকালী মন্দিরে। আমি এখানে দুজন লোকাল দাদাকে পেয়ে গেছি, তারা মায়ের মন্দির সম্পর্কে কি জানে একটু জেনে নি। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অর্ণব বাস। অর্ণব বসু। আপনি কি এখানেই থাকেন? না, আমি থাকি হচ্ছে হালি শহর। আলী শহরে থাকেন। আপনি এখানে অনেকদিন ধরে আসছেন? এখানে অনেক, হ্যাঁ, প্রায় অনেক দিন হয়ে গেছে। মন্দির সম্পর্কে কি জানেন আপনি? মন্দির সম্পর্কে যেটা বলবো, এই মন্দিরটা আসলে অনেক পুরনো। আচ্ছা, অলমোস্ট বলা যেতে পারে 500-600 বছরের কাছাকাছি পুরনো মন্দির। এটা অ্যাকচুয়ালি ডাকাত কালীবাড়ি বলা হয়, মানে ডাকাত সর্দারদের এখানে রাজত্ব ছিল। তো সেইখান থেকে প্রথমত মায়ের পুজো হতো। আচ্ছা, শুভময়, আপনি লোকাল থাকেন? কোথা থাকেন? লোকালেই থাকি আমি, এই কাছাপাড়াতেই থাকি। আচ্ছা, আপনি কতদিন ধরে আসছেন এখানে? আমি আসছি বলতে আমি অনেক আগেই আসতাম, তখন বাবা মার সাথে আসতাম। আচ্ছা। এখন রিসেন্ট আবার একাই আসছি হনুমান আচ্ছা। পুজোর জন্য। মায়ের কোনো অত্যাশ্চর্য ঘটনা বলুন, যেটা আপনার জীবনের সাথে হয়েছে বা আপনার পরিবারের সাথে হয়েছে। সেরকম তো কোনো অভিজ্ঞতা আপাতত নেই, কিন্তু এটা বলবো যে যখনই ডাকি তখন। দর্শক, আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পরিভ্রমণ শুরু। মাতৃ আশীর্বাদে 51 সতীপীঠের 29টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধনপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সাধন স্থল, দুর্ধর্ষ বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলের প্লে লিস্টে, আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন এবং প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে হাইক করে দেখার সুযোগ করে দিন। কাঁসাপাড়াতে যে কোনো প্ল্যাটফর্মে নামুন না কেন, আপনাকে ক্রস করে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম, এবং 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই দেখবেন অটো টোটো রয়েছে, সেখান থেকে 10 টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন। এবারে জেনে নিন আপনারা এই কাঁসাপাড়া স্টেশনে কোন কোন ট্রেনে আসতে পারবেন। শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা থেকে গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল। ভোরবেলা 3:20 প্রথম ট্রেন ছাড়ে। সকালবেলা 6টা থেকে 10 মিনিট অন্তর অন্তর আপনারা ট্রেন পাবেন শিয়ালদা থেকে এবং দমদম থেকে। শিয়ালদা থেকে ডিস্টেন্স 45 কিলোমিটার আর দমদম থেকে ডিস্টেন্স 39 কিলোমিটার। মাঝখানে শিয়ালদা থেকে কাঁসাপাড়া অব্দি 15খানা স্টেশন, টোটাল টাইম লাগে 1 ঘন্টা 10 মিনিট। আপনারা ট্রেনের শিডিউল অনুযায়ী জেনে নেবেন এবং যদি জানার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে আমি বলে দেবো। শহরে কোন কোন প্রান্ত থেকে আপনারা এই প্রতিবেদন দেখছেন অবশ্যই জানান, যাতে আমি পরবর্তী প্রতিবেদনে আপনাদের নাম উল্লেখ করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। কাঁসাপাড়ার বনগা রোডের উপর অবস্থিত কুখ্যাত রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত 500 বছরের অধিক প্রাচীন বাবু ব্লকের ডাকাত কালীবাড়ি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে দ্বাদশী মঙ্গলবার বাসরে রাজেশ প্রসাদ কাশ্যপ গোত্র সমস্ত বিঘ্ন
बाधा दोष गृह परिवार सुख शांति वैपारिक कारबारी उन्नति प्रगति कामना शरीर सुस्थ कामना हेतु कालिके स्थाने पूजनम क्षमा याचना पूर्वकम ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते सर्व मंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते काली महाकाली कालिके परमेश्वरी सर्वा आनंद कई देवी नारायणी नमस्ते भगवती कालिके स्थान मंत्र नमस्कार पुष्पाणि। কথিত আছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাতদের আস্তানা ছিল। জঙ্গলে ঘেরা এই কাঁচরাপাড়া বাবু ব্লক একদা ছিল ডাকাত সর্দার রঘু ডাকাত ও তার সাকরেদদের মুক্তাঞ্চল। ইতিহাস বলছে এখানে নিম গাছের নিচে ছিল কালী মায়ের থান। ডাকাতেরা মায়ের থানে সিঁদুর চন্দন চর্চিত করে পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতো, কিন্তু আজ সবই বিস্মৃতির অতলে। ঊনবিংশ শতাব্দীর ৬০ দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে এক পণ্ডিত ব্রাহ্মণ সন্তান এসে জঙ্গল পরিষ্কার করেছিলেন। দিনের বেলায় পণ্ডিতজি গান গেয়ে সময় কাটাতেন। স্থানীয়রা তার গানে মুগ্ধ হয়ে তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন। পরবর্তীকালে সেই হারমোনিয়াম বাবা ডাকাতকালীর থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণা কালীর মূর্তি খোদিত করেন। পরবর্তীতে এলাকার মানুষজনের সহায়তায় হারমোনিয়াম বাবা কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির ও বাঁ দিকে বজরংবলীর মন্দির গড়ে তোলেন। এখানে দেবীর নিত্য পুজো হয়। তাছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এখানে উৎসব হয়। দেবী এখানে জাগ্রত। ভক্তদের অনুদানেই আজও টিকে রয়েছে রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত এই কালীবাড়ি। মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। যদিও ডাকাত সর্দারের এই আবাসস্থলের সুড়ঙ্গ পথ নিয়ে এখনো অন্ধকারে কাঁচরাপাড়া মানুষজন, জানা গিয়েছে তৎকালীন প্রশাসনের তাড়া খেয়ে পালানোর জন্য রঘু ডাকাত ৩টি সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন মন্দিরের নিচে। সেই ৩টি পথ বিভিন্ন ৩টি জায়গায় গিয়ে পৌঁছেছিল। राजेंद्र प्रसाद काश्यप गोत्र सोमादेवनाथ शिव गोत्र काल के स्थान पूजनम क्षमा याचना पूर्वकम ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते सर्व मंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके
गौरी नारायणी नमस्तुते कालिकाल महाकाली कालिके परमेश्वरी सर्वानंद हरे देवी नारायणी नमस्ते भगवती कालिका स्थाने मंत्र। নমস্কার ঠাকুরমশাই, এখন আমরা রয়েছি রঘু ডাকাতের কালীবাড়ি। আমাদের সঙ্গে রয়েছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আপনার নামটা যদি বলেন। আমার নাম বিদ্যাভূষণ বিদ্যাবেদী। আচ্ছা, আপনি কতদিন পুজো করছেন এখানে? আমার এখানে প্রায় 2 বছর হয়ে গেল, 1.5 বছর 2 বছর। 2 বছর হয়ে গেল। আচ্ছা, আপনি যদি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলেন। ইতিহাস সম্বন্ধে বিশেষ তো বলতে পারবো না, তাহলে আমি যেটা শুনে রেখেছি সেটাই বলতে পারি। তাই বলুন। আমাদের প্রসন্ন মিশ্রা ছিলেন, আচ্ছা তার আগে আমাদের হারমোনিয়া বাবা ছিলেন। আচ্ছা ওনার মুখেই শোনা হয়েছে আচ্ছা এই মন্দিরটা অন্তত 600 বছর পুরনো। এই কাঁচরাপাড়া পুরো মানে কাঁচরাপাড়াটা পুরো জঙ্গলে ঘিরে ছিল এই মন্দিরটা। আচ্ছা আর এইখানে জঙ্গলে ঘেরা পর একটা রঘু ডাকাত বলে একটা ভক্ত ছিল। আচ্ছা সেই ভক্ত মাকে স্নেহ আর ভালোবাসা, প্রেম, আচ্ছা যা অর্পণ পেত, মাকে যদি ডাকাতি করে আসতো, সোনা গয়না যা পেত সব মাকে অর্পণ করত। আচ্ছা মাকে অর্পণ দেওয়ার পর গরিব ভক্তদেরকে ওই সোনা রূপো যা হতো সেটা দিয়ে দিত। না বলে বলুন। সেই রঘুর কাজ বড় বড় মানুষের যেভাবে অর্থ নিয়ে আসতো, তারপরে গরিবদেরকে সেবা করত। আর এখান থেকে অনেক পুরনো একটা কথা শোনা গেছে, যেটা আছে সুড়ঙ্গর কথা। আচ্ছা, এটা এখান থেকে 3খানা সুড়ঙ্গ বেরো। আচ্ছা, সেই সুড়ঙ্গটা মুখটা কোথায় রয়েছে? দেখে সুড়ঙ্গ তো মানে সুড়ঙ্গ তো মুখটা পুরো বন্ধ হয়ে গেছে। এটা তো মোটামুটি 300-400 বছর আগে সুড়ঙ্গ। এখন ওই সুড়ঙ্গ তার কিছু বলা যাবে না, মুখটা যেহেতু সব ঢাকাই পড়ে গেছে। মন্দিরের নিচেতেই আছে, মন্দিরের নিচন দিকেই ছিল। ঠিক আছে, ভেতর থেকে এই মায়ের মন্দিরটা অনেক উঁচুতে। আচ্ছা, ওই জন্য নিচু থেকে মায়ের থেকে ছিল, সেটা চলে যেত রামপ্রসাদ ঘাট। আর একটা আমাদের এখানে পুকুরে চলে যেত রেল হাসপাতালে। ওখান থেকে যখন ইচ্ছা মতো ভক্ত ঘাট পার করে, নদী পার করে চলে যেত ওই পারে। আচ্ছা, ঢাকাতে অনেকগুলো ব্রাঞ্চ, এখানে আরেকটা মায়ের আশীর্বাদে আছে, তারপরে তারকেশ্বরে আছে। আচ্ছা, এখানে যিনি পুজো করতেন উনি ওই এই নিম গাছটাতে পুজো করতেন না? অবশ্যই এই সামনে আমাদের উনি যে পুজো করতেন মায়ের ভক্ত, সে নিম গাছ ছিল। নিম গাছে এই প্রতিমাটাই রয়েছে। আচ্ছা, এই নিম গাছেই মায়ের প্রতিমাটা বসানো হয়েছে। মা তো খুব রাগ করতো। আচ্ছা, সেবা যত্ন, তারপরে মায়েকে আরাধনা বিক্রি করার পর এই প্রতিমাটাই মায়েকে আচ্ছা দেওয়া হলো। আর আসলে না প্রতিমাটা হচ্ছে পেছনে যেটা দেখা হ্যাঁ, যেটা আসল প্রতিমা দেখা যাচ্ছে না পুজো করা। হ্যাঁ, ওটা কি কোষ্ঠী পাথরের না কোনো ধাতুর? কোষ্ঠী পাথরের। কোষ্ঠী পাথরের, তার এটা 600-700 বছর আগের মূর্তি। একদম 600-700 বছর আগে, মানে 600 বছর মিনিমাম। আচ্ছা, বাহ, এর কম না। আর এখানে কি পঞ্চমুণ্ডী আসন কিছু রয়েছে না? পঞ্চমুণ্ডী আসন নেই। পঞ্চমুখী হারমোনিয়াম বাবা যে ছিলেন উনি কোনো পঞ্চমুণ্ডীর আসনে করেছিলেন না? উনি তা করেন না। আচ্ছা, বিশেষটা আমি বলতে পারবো না, যেটা জানি হ্যাঁ, হয় পায়েস হয়, ভাজা হয়, পাঁচমিশালি তরকারি হয়, এটা দেওয়া হয়। আর আমাদের শনিবার মঙ্গলবারটা হয় না, এমনি শনিবার মঙ্গলবার ছাড়া অন্য ভোগ দেওয়া হয় না। আচ্ছা, শনি মঙ্গলবার অন্ন ভোগ দেওয়া হয়, নাহলে এমনি না, শনিবার মঙ্গলবার দিতে পারে না, সবাই ঠাকুরমশাই ব্যস্ত থাকে, অন্য ভোগ দিতে পারে না। আচ্ছা, আপনি দেখলেন আজকে মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মাকে বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার, রবিবার, ঠিক আছে, সোমবার ভোগ দেয়। বার্ষিক পুজো তার মানে হচ্ছে কার্তিক মাসে কার্তিক মাসে অমাবস্যা, অমাবস্যাতে। সেদিনকেই ভক্ত সমাগম বেশি হয়। হ্যাঁ, ভক্ত সমাগম বেশি। আর যদি কেউ মানসিক পুজো কিছু দিতে চায় তাহলে আপনাকে যোগাযোগ করে আসলে সুবিধা। যারা একদম ঘুরতে আসে। একদম একদম। আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। আমার ফোন নাম্বার 93 93 30 30 46 46 12 12 98। 98। আমির খান অব্দি দেখেন।
বন্ধুরা, আমি এখন মন্দিরে রয়েছি, ডাকাতকালী মন্দিরে। আমি এখানে দুজন লোকাল দাদাকে পেয়ে গেছি। তারা মায়ের মন্দির সম্পর্কে কি জানে একটু জেনে নি। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অর্ণব বাস। অর্ণব বসু। আপনি কি এখানেই থাকেন? না, আমি থাকি হচ্ছে হালি শহর। আলী শহরে থাকেন। আপনি এখানে অনেকদিন ধরে আসছেন? এখানে অনেক, হ্যাঁ প্রায় অনেকদিনই হয়ে গেল। মন্দির সম্পর্কে কি জানেন আপনি? মন্দির সম্পর্কে যেটা বলবো, এই মন্দিরটা আসলে অনেক পুরনো আচ্ছা। অলমোস্ট বলা যেতে পারে 500-600 বছরের কাছাকাছি পুরনো মন্দির। এটা অ্যাকচুয়ালি ডাকাত কালীবাড়ি বলা হয়, মানে ডাকাত সর্দারদের এখানে রাজত্ব ছিল। তো সেইখান থেকে প্রথমত মায়ের পুজো হতো আগে, তারপর আস্তে আস্তে যত দিন বেড়েছে, যত মডার্নাইজড হয়েছে, তত আর কি এই আমাদের এই মন্দিরেরও চালচিত্র বদলেছে। আপনি কতদিন ধরে আসছেন এখানে? ছোটবেলা থেকেই আসছেন? অলমোস্ট, মানে আপনার বাবা মার সাথে আসছেন, ওনারাও আসতেন পুজো দিতে, তারপর ওনাদের সাথে সাথেই আসছেন? হ্যাঁ হ্যাঁ, প্রায় বলতে পারেন। সেই থেকেই জানেন এখানে। আর মা নাকি খুব জাগ্রত এখানে। আপনি এখানে মা প্রচন্ড জাগ্রত, মানে আপনি মনস্কামনা করে যা করেন মা তা হ্যাঁ, পূরণ এখানে করে। মা পূর্ণ করে। আচ্ছা। এখানে মা এতটাই জাগ্রত, আচ্ছা। এখানে মানে দেখুন, মানে এটা তো খুব শান্ত শিষ্ট একটা পরিবেশে মা, তো মা এতটাই জাগ্রত, বহু মানুষ আসে, থেকে মানুষ আসে, পুজো দেয়। আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা যে আপনি মানসিক করেছেন মায়ের কাছে, বিশেষ কিছু সেটা পূরণ হয়েছে, এরকম যদি কিছু ঘটনা? ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে মায়ের কাছে আমি তো মায়ের কাছে যেহেতু প্রতিদিনই আসছি, আচ্ছা বছর ধরে আসছি, আচ্ছা। মা আমার মনস্কামনা জানে। আচ্ছা মা তো মনের কথা পড়তে পারেন, আচ্ছা। এবং বাবাও মানে বজরং বলি তিনিও জানেন। মানে আপনি বলছেন যে ডাইরেক্ট মাকে কিছু বলতে হয় না, মা নিজে বুঝতে পারেন, মা অন্তর্যামী, মা আপনার ভেতরের যে ইচ্ছা বুঝতে পারেন, এবং মায়ের যেটা মনে হয় মঙ্গল মতো সেটাই মা পূরণ করেন। মা পূরণ করে। মানে যেটা আপনার পক্ষে মঙ্গল হবে সেটাই করেন। মঙ্গল হবে, যেটা আমার আরেকজন ভক্তকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম শুভময়। আচ্ছা, শুভময়। আপনি লোকাল থাকেন? কোথা থাকেন? লোকালেই থাকি আমি, কাছাবাড়াতেই থাকি। আচ্ছা। আপনি কতদিন ধরে আসছেন এখানে? আমি আসছি বলতে আমি অনেক আগেই আসতাম, তখন বাবা মার সাথে আসতাম। আচ্ছা। রিসেন্ট আবার একাই আসছি আচ্ছা। পুজোর জন্য। মায়ের কোনো অত্যাশ্চর্য ঘটনা বলুন যেটা আপনার জীবনের সাথে হয়েছে বা আপনার পরিবারের সাথে হয়েছে। এরকম তো কোনো অভিজ্ঞতা আপাতত নেই, কিন্তু এটা বলবো যে যখনই ডাকি তখনই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মানে আপনি যে জন্য মাকে পুজো দেন মোটামুটি মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, মানে মাকে ডাকলে মানে যেটা বাধা বিপত্তি যাই আসে সেটা কেটে যায়। আপনি রিপিটেডলি মাঝে মাঝেই আসেন এখানে সুযোগ মতোই? হ্যাঁ হ্যাঁ, প্রায় মানে যখনই মনে হয় যে মার কাছে গিয়ে একটুখানি বসি, গিয়ে মার সাথে কথা বলি বা মার মুখের দিকে তাকাই বা মাকে কিছু জানাই আমার কষ্টের কথা, সেটা আপনি জানান, মোটামুটি ফল পাবেন। ওকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মাতৃ আশীর্বাদে আমি আধ্যাত্মিক ভ্রমণ করে প্রাচীন মন্দির দর্শন করি এবং তার ইতিহাস জানার চেষ্টা করি। সেই সমস্ত অভিজ্ঞতা তথ্য সমস্ত তুলে ধরি আপনাদের কাছে, যাতে আপনারা ঘরে বসে মানস চক্ষে মাতৃ দর্শন করতে পারেন। দেশের কোন অংশ থেকে আপনারা এই প্রতিবেদন দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান, যাতে পরবর্তী প্রতিবেদনে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা সবার আগে পান। এই প্রতিবেদন সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।